আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ পেজে। আপনি অলরেডি টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ের উপরে কথা বলবো। আজকে মূলত মরিশাসের ভিসা নিয়ে পুরা বিস্তারিত কথা বলবো। ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরা ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখুন, অনেক বিষয় জানতে পারবেন। কেন মরিশাসে ভিসা বন্ধ হয়েছে, আমাদের কি করণীয় ভিসা খোলার জন্য, এবং বাংলাদেশ এম্বাসি ভিসা খোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে। আমি সাইফুল বিগত 6 বছর যাবত মরিশাসে অবস্থান করছি। চলেন মরিশাসের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শুরু করা যাক। প্রথম বিষয়, কেন মরিশাসে ভিসা বন্ধ হয়েছে। আপনারা জানেন বিগত 2 বছর যাবত মরিশাসে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করা একদম টোটাল বন্ধ হয়ে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যারা মরিশাসে অবস্থান করছি বা বিগত সময় অবস্থান করে গেছি তাদের কার্যক্রমের কারণে। কারণ আমরা যারা বাঙালি মরিশাসে অবস্থান করছি তাদের বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ, নারী ঘটিত জনিত সমস্যা, মাদক সেবন এবং মরিশাস যারা স্থানীয় তাদের সাথে হাতাহাতি পর্যন্ত রেকর্ড আছে। তবে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের অবৈধ অভিবাসন এবং কোম্পানি থেকে পলায়ন। এটা হচ্ছে মরিশাসে ভিসা বন্ধের অন্যতম কারণ। কারণ আমরা মরিশাসে অনেকে আছি যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কোম্পানি রিনিউ করতেছে না বা রিনিউ হচ্ছে না, তারা অবৈধভাবে মরিশাসে অবস্থান করছে এখনো। এবং অনেক বাঙালি আছে যারা কোম্পানি থেকে পালিয়ে অন্য কোম্পানিতে গিয়ে কাজ করছে। এটা সরকারের নীতিমালার পরিপন্থী। সরকার এই বিষয়ের জন্য আমাদের ভিসা ইস্যু এবং ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ততদিন পর্যন্ত এই অবৈধ অভিবাসন এবং কর্মী পলায়ন বন্ধ না হবে ততদিন পর্যন্ত সরকার থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেস করা কষ্টসাধ্য, জটিল এবং সময় সাপেক্ষ। দ্বিতীয়, মরিশাসে ভিসা খোলার ব্যাপারে আমাদের কি করণীয়। আমরা যারা বর্তমানে মরিশাসে অবস্থান করছি আমাদের সবচেয়ে বেশি করণীয় এবং দায়িত্ব, আমাদের অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। নারী ঘটিত, নারী কেলেঙ্কারি এবং নারী হয়রানি মূলক বিষয় থেকে দূরে থাকতে হবে। মাদক সেবন থেকে দূরে থাকতে হবে। আমাদের মরিশাস যারা স্থানীয় আছে তাদের সাথে আচরণ ব্যবহার মার্জিত করতে হবে। সবচেয়ে বড় যে দুটি বিষয় আমাদের করণীয় সেটা হচ্ছে অবৈধ অভিবাসন এবং কর্মস্থল থেকে কর্মী পলায়ন, এ দুটা বন্ধ করতে হবে। মরিশাসে এ দুটা অনেক পরিমাণে হচ্ছে, এই কারণে মরিশাস সরকার আমাদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে রাখছে। যারা মরিশাসে বর্তমানে অবস্থান করছে তাদের জন্য আমার একটি বার্তা, আপনারা যদি কোনোভাবে অবৈধ অভিবাসন বা অবৈধভাবে থেকে থাকেন, আপনাদের ফোনটা পেনে হচ্ছে না অনেক বছর যাবত, আপনারা দয়া করে চলে যাবেন, নতুনদের আসার সুযোগ করে দিবেন। এবং যারা কর্মস্থল থেকে পলায়ন করতেছেন দয়া করে অনুরোধ, আপনারা আপাতত পলায়ন করবেন না, আপাতত না পরেও পলায়ন করবেন না। কারণ আপনি পলায়ন করছেন এবং অন্যান্য যারা মরিশাসে আসতে চাচ্ছে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছেন। কারণ এটা হচ্ছে সরকারের নীতিমালা পরিপন্থী। আমাদের সবকিছু সরকারের নীতিমালা অনুযায়ী করতে হবে। আপনার যদি কোম্পানিতে কোনো সমস্যা থাকে আপনি বাংলাদেশ এম্বাসিতে যাবেন, বাংলাদেশ এম্বাসি আপনাকে সর্বোচ্চ পরিমাণে সাহায্য করবে এবং তারা এরকম সাহায্য করে অনেক কর্মীর সমস্যার সমাধান করে দিয়েছে। সো এগুলা থেকে বিরত থাকবেন এবং নতুন কর্মী আনার সুযোগ করে দিবেন। তো বিষয়, মরিশাসে বাংলাদেশ এম্বাসি কি কি পদক্ষেপ গ্রহণ করছে ভিসা খোলার জন্য। আমি যতদূর বিভিন্ন এজেন্সি, বিভিন্ন এজেন্ট এবং মরিশাসে বাংলাদেশ এম্বাসি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ ও বিভিন্ন ধরনের মিটিং শ্রম মন্ত্রণালয়ের সাথে করে যাচ্ছেন যাতে বাংলাদেশি শ্রম বাজার মরিশাসে ওপেন হতে পারে বা উন্মুক্ত হতে পারে। কয়েক মাস আগে বাংলাদেশ এম্বাসি তারা ফ্রি ব্লাড ডোনেশন প্রোগ্রাম আয়োজন করে, সেখানে মরিশাসের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন। তিনি তার ভাষণে বাংলাদেশিদের প্রশংসা করে, কাজের প্রশংসা, এবং তিনি আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশি শ্রমিক মরিশাসে এনে কাজ করানোর জন্য। পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এম্বাসি এবং মরিশাস শ্রম মন্ত্রণালয় একটি সমঝোতা স্বাক্ষর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এতে করে বাংলাদেশিরা খুব সহজে এবং নির্বিঘ্নে মরিশাসে ভিসা সহজকরণ করা যায়। তাছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে, মরিশাসের শ্রম মন্ত্রণালয় থেকে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে কিভাবে কাজে থেকে লোক পলায়ন কমানো যায়, অবৈধ অভিবাসন নিরসন করা যায়। তারা একটা মনিটরিং সেল তৈরি করছে যাতে এগুলা সমস্যা সমাধান করা যায়। ভিসা দেওয়ার পূর্বে তারা তার কোম্পানির বিষয়ে যাচাই করবে, সে কোম্পানি কতটুকু সামর্থ্য, কতটুকু ধারণ ক্ষমতা সেগুলো যাচাই করে তারপরে ভিসা প্রদান করবে যাতে অবৈধ অভিবাসন এবং কর্মী পলায়ন থেকে খুব সহজে নিরসন করা যায়। সর্বশেষ আমি বলার চেষ্টা করব যে আপনারা কিছুদিন আগে আমি একটা রিল আপলোড করেছিলাম, সেখানে দেখতে পাচ্ছেন মরিশাসের যে শ্রম মন্ত্রণালয় উত্তম রেজা শ্রমমন্ত্রী
বাংলাদেশি বা অন্যান্য শ্রমিক আনার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন। তিনি বিভিন্ন মরিশাসের বিভিন্ন কোম্পানি তার কাছে আবেদন করেছে যে তারা কর্মী সংকটে রয়েছে। আমি আশা করব বাংলাদেশি যারা মরিশাসে অবস্থান করছেন তারা খুব সুন্দর এবং নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করবেন মরিশাসে। তারপরে খুব অচিরেই মরিশাস গভর্নমেন্ট আমাদের জন্য ভিসা খুলে দিতে পারে। এই বিষয় নিয়ে আরো কোনো জানা থাকলে আমাকে কমেন্ট করুন, আমি সবার প্রশ্নের উত্তর দেব। আর মরিশাসে বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর প্লেস এবং মরিশাসে ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার পেজটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন।